আপনি যদি আপনার সন্তানকে উত্তম শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন, তাহলে আপনার জন্যই বিপজ্জনক বয়ে আসবে, বিপদ বয়ে আসবে। যেমন ভাবে বিপদ এসেছিল সেই ব্যক্তির জন্য, যেই কোটি কোটি সম্পদওয়ালা এক ব্যক্তি মারা গিয়েছিল। তার জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, তার সন্তানাদি ছিল, কোটি কোটি টাকা রেখে মারা যায়। তখন ইমাম সাহেবের কাছে তারা গিয়েছিল জানাজা পড়ার জন্য। ইমাম সাহেব বলতে লাগলেন, এই ব্যক্তি তো কোনোদিন নামাজ পড়ে নাই, তাহলে জানাজার নামাজ পড়ে কি লাভ, জানাজার নামাজ পড়ার প্রয়োজন নাই। তখন তারা বলতে লাগলো, হুজুর এটা তো সামাজিকতা হয় না, জানাজার নামাজ পড়া তো না পড়া সম্মানের বিষয়, সুতরাং আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়ান। তিনি বলতে লাগলেন, অবশ্যই জানাজার নামাজ পড়াবো, তাহলে তার জীবনের হিসাব করে নামাজ যেন পড়ে নাই, রোজা যে রাখে নাই, কাফারা দিতে হবে। তারা বলল, হিসাব করে দেখেন কত কাফারা হয়। তিনি বলতে লাগলেন, 6 লক্ষ টাকা কাফারা, অথচ কোটি কোটি টাকার মালিক। 6 লক্ষ টাকা দিতে তাদের কোনো দ্বিধাবোধ নাই। সাথে সাথে ওই আল্লাহর বান্দা জবাবের মধ্যে বলতে লাগলো, ডানে বে মসজিদ, বামে বে মসজিদ, ডানে বে মসজিদ, বামে বে মসজিদ, শালায় নামাজ পড়লো না কেন? তাহলে এখন দেখেন আপনি, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে বাবার ক্ষেত্রে শব্দটা ব্যবহার করতে কি শালা, শালা শব্দ ব্যবহার করতেছে, অথচ কোটি কোটি টাকার মালিক, হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু 6 লক্ষ টাকা